আসমান জমিন লৌহে কলম সিতারে সব কিছুর সৃষ্টিকর্তা গান বাজনা করতে করতে সেই মহান রব্বে কারীমকে নিয়ে কটূক্তি করার কোন রকম তারা দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আমি প্রায় মাহফিলে বলি আমাদের মাদ্রাসা আরো বেশি হওয়া দরকার। কোরআন প্রত্যেক ঘরে ঘরে কোরআন ওয়ালা হওয়ার দরকার, যাতে করে অন্তত কমপক্ষে আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিসকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস যেন এই বাংলার জমিনে কারো না হয়। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এই বাংলাদেশ শতকরা 90 থেকে 95% মুসলমান। যেই দেশের ভিতরে ঈশার আযান দিলে নামাজ আদায় করে মুসলিমরা বিছানায় যায়, ফজরের আযান দিলে নামাজ আদায় করে দিনের কার্যক্রম শুরু করে, সেই দেশের ভিতরে আল্লাহকে নিয়ে কটূক্তি করা, নবীকে নিয়ে ব্যঙ্গ করা, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? জন্য বন্ধুগণ, যদি ঘরে ঘরে কোরআন পৌঁছাইতে হয় তাহলে আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার বিকল্প রাস্তা আমরা তো সহজ পেয়েছি, এই দ্বীন আমরা সহজ পেয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওই ব্যক্তির থেকে আর কার কথা দামি হতে পারে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের পথে মানুষকে আহ্বান করে। আজকে দেখেন আমরা যে দ্বীন আমাদের সামনে আছে, এই দ্বীন জিন্দা করার জন্য আমার নবী পয়গম্বর আরবি রক্ত ঝরিয়েছেন। কাফেররা নির্যাতন করতে করতে নবীকে বেহুশ বানায় দিয়েছেন, তারপরেও নবী এই দ্বীনের পথের থেকে বিন্দু মাত্র সরে আসেন। আমি আজকে এই ইসলাম, এই কোরআন হাদিস জিন্দা হওয়ার পিছনে আমার নবীর দুইটা কষ্টের ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে প্রকাশ্যে দাওয়াত দেন, জাহান্নামের বর্ণনা করেন। নবী পয়গম্বর আরবি এরপরে পাহাড়ের একটা সামান্য উঁচা উপরে উঠে আমার নবী মক্কার জমিনের মানুষদেরকে ডাক দিলেন, মক্কার জমিনের মানুষগুলো এদিকে আসো। সবাই এসে হাজির হয়ে গেছে। নবী পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে কতটুকু বিশ্বাস করো? বলে অনেক বেশি বিশ্বাস করি। না বিশ্বাস করলে তোমাকে আমরা আল আমিন বলে উপাধি দিতাম না। আমি যদি তোমাদেরকে বলি এখনই এই নদীতে ঝাঁপ দিতে হবে, যারা সামনে ছিল সবাই একাত্মবাদ স্বীকার করলো, আমরা তোমার কথা বিশ্বাস করে নদীতে ঝাঁপ দিব। আমার নবী তখন ডাক দিয়া বলেন, আমি এখন যে কথা বলবো এই কথা তোমরা বিশ্বাস করবে কিনা? আবু লাহাব সহ সমস্ত মক্কার লিডাররা সেখানে ছিল, সকলেই এক বাক্যে বলতে লাগলো, হ্যাঁ আপনার কথা আমরা বিশ্বাস করব। আল্লাহ নবী যখন বললেন, ও মক্কার আমার আত্মীয় স্বজন এবং কাছের মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আখির জামানার পয়গম্বর বানিয়েছেন। সকলেই বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পয়গম্বর আরবি এমন দাওয়াত যখন দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব আগে হাত বাড়ালো, আমার নবীর গায়ে আঘাত করা হলো। আঘাত করে পরে আঘাত করতে করতে আমার নবী জায়গায় বেহুশ হয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন পয়গম্বর ঘরে আসে নাই, খুঁজতে বাহির হইল, কোথায় পয়গম্বর, কোথায় পয়গম্বর। মানুষের কাছে জিজ্ঞাসা করা হলো, নবী মুহাম্মদকে তোমরা দেখেছো কিনা? কেউ বলতে পারে না।
সামনে একটু আগায় যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, নবী মুহাম্মদকে দেখেছি কিনা? বলে হ্যাঁ দেখেছি। তার চাচা সহ একদল মক্কার মানুষেরা তাকে মারতে মারতে পাহাড়ের নিচে ফেলায় দিয়ে বেহুশ বানায় ফিরে গেছে। যাও তাড়াতাড়ি করে যাও, তোমার স্বামীকে বাঁচাইতে হলে ওখান থেকে উঠায় আনো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতে দৌড়াইতে গেলেন, পাহাড়ের নিচে দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পড়া আছে। কাদের উপরে করে নিলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যায় সেবা যত্ন করে যখন সুস্থ হলেন, আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন মক্কার মানুষগুলি আমাকে আঘাত করেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আপনি ওদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। এই কষ্টের বদৌলতে আজকে এই মাদ্রাসা কোরআন হাদিসের ইলম অর্জন করা সহজ হয়ে গেছে। ঠিক কি না বলেন? এত সহজ পাওয়ার পরেও আমরা আমাদের সন্তানকে যখন আলেম বানাই না, তখন আমরা বড় দুর্ভাগ্যের ভিতরে থাকি। এত কষ্ট করে দিন আসার পরও এক শ্রেণীর মুসলমান যখন এই কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের একটা সূরা পড়ে আর অপব্যাখ্যা করে, আর কিছু নামধারী মুসলমান মুনাফিক সামনে বসে বসে মজা নেয়, তখন মনে হয় এই দিন এত কষ্টে আসে নাই। ঠিক কিনা বলেন? জন্য দিন অনেক কষ্ট করে এসেছে, এত সহজে ছেড়ে দেওয়া ছেড়ে দিবেন নাকি? কোরআন হাদিসের বাহিরে কেউ কথা বললে ছেড়ে দিবেন? কোন মুসলমান ছেড়ে দিতে পারে না। ঈমানের পথে আমি চলতে আমার মরণ যেন হয়। রাজি আছি তো সবাই? ঠিক। ঈমানের পথে আমি চলতে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম ঈমানের পথে আমি চলতে আমার মরণ যেন হয়। রাজি আছি সবাই? এই আসতে বলেন, রাজি আছি সবাই? ঈমান মজবুত করতে হলে ঈমানের রাস্তায় থাকতে হবে। দেখেন আরেকটা ঘটনা বলি, আমার সময় তো অল্প, এখানে বড় প্রতিষ্ঠান, অনেক ওলামায়ে কেরাম আছেন, সেই হিসাবে আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে।